5 ওয়াক্ত পড়লাম, না পড়লে নাই, তাহাজ্জুদ কাজা নাই। তোর তাহাজ্জুদের 2 পয়সাও মূল্য হবে না যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। ফজর যেখান থেকে শুরু হয়, ক্যালেন্ডারের মধ্যে দেখবা ফজর যেখান থেকে শুরু হয় এইটা হলো সুবহে সাদেক। এই টাইমটা হওয়ার আগে আগে তাহাজ্জুদের 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত যতটুক পারো তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, আমারে আবার তালাশ করি দরিয়ে আমার কানমলি দিও। আর কি কইতাম, নইলে আমার মুখের উপর থুতু মারি দিও। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, বলে হুজুর কি ফলাফল পাবে? এইটা যতক্ষণ পর্যন্ত দিল্লির লাড্ডু তোমার জিহ্বায় না দিবা ততক্ষণ তোমার এই দিল্লির লাড্ডু কেমন স্বাদ এটা কেউ বলিয়া বুঝাইতে পারবে না। তোমার কাছে মনে হবে ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহ পাকের জাতের কসম করি বলতেছি, 5 ওয়াক্ত নামাজকে তাকবীর উলার সাথে ঠিক রাখিয়া তাহাজ্জুদের নামাজ তোমার কাছে মনে হবে তোমার ভিতরে এখানে কেউ মোমবাতি একটা জ্বালাইয়া দিছে, এইখানে মনে হবে যেন আলো 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 অনুভব হবে। আল্লাহু আকবার। করি দেখো না, পরীক্ষা করি দেখো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত এই তাহাজ্জুদের নামাজে তোমার অতীতের গুনাহগুলা মুছি দিবে, সামনের দিকে মৃত্যু পর্যন্ত গুনার থেকে তোমাকে হেফাজত করবে, গুনার থেকে তোমাকে বিরত রাখবে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ সমস্ত পূর্ববর্তী নেককারদের স্বভাব, সমস্ত পূর্ববর্তী নেককারদের লায়ে আমল। কোন নেককার হইতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ এটার ডবল অ্যাকশন। একদিকে তুমি পিছনে যত গুনাহ করছো এই গুনাহগুলারে ধুয়ে মুছে নিঃশেষ করে দিবে। তাহাজ্জুদ গুজারের আমলনামার মধ্যে গুনাহ থাকে না। আমলনামার মধ্যে কি থাকে না? গুনাহ থাকে না। তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামারে ধুয়ে দে, মুছে দে, গুনার দাগও থাকে না, গুনার নিশানও থাকে না। আর এই তাহাজ্জুদের নামাজে সামনের দিকে মৃত্যু পর্যন্ত তোমাকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, গুনার থেকে বিরত রাখবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ফজরের নামাজ থেকে রাত্রে 10টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইবাদতের মধ্যে থাকে। কেউ কোরআন তেলাওয়াতে থাকে, কেউ জিকিরে থাকে, কেউ দরুদ শরীফ পড়ায় থাকে, কেউ নফল নামাজ পড়ায় থাকে, কেউ ফরজ নামাজ পড়ায় থাকে। কোনো না কোনো ইবাদতের মধ্যে মানুষ লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 10টা থেকে আল্লাহু আকবার ফজরের আজান পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত, এই সময়টার মধ্যে গোটা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া থাকে, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে, ইবাদতের মার্কেট সুট পড়িয়া থাকে। এই জন্য এই সময়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে ঘুম থেকে জাগাইয়া ইবাদতের সাথে লাগাইতে পারে, তাহাজ্জুদের সাথে লাগাইতে পারে, মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে, আমিও সারা দুনিয়ার মানুষের উপর দিয়া ওই মানুষটার দাম বাড়াইয়া দিই। দাম কি করে দিই? এই জন্য দোস্ত হাবাবেরা, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করি আমার মতো যাদের বয়স 50-এর উপরে হয়েছে, মাথার চুল সাদা হয়েছে, মুখের দাড়ি সাদা হইতেছে, সাদা হইয়া গেছে, ও মুরব্বিয়ানে কেরাম, ভাই বন্ধুরা, বাচ্চা ফোলাফাইনের মতো এখন আর সকাল পর্যন্ত ঘুম যাওয়া আমার আপনার জন্য শোভা পায় না। রাত্রে আল্লাহু আকবার, সন্ধ্যা রাত্রে গপগুজারি করি, টেলিভিশন দেখি, রাত্রের 12টা-1টা পর্যন্ত সজাগ থাকা এখন আর আমার আপনার জন্য শোভা পায় না। আমরা এখন রাত্রের 10টার দিকে শুইয়া যাই, রাত্রের 10টার দিকে শুইয়া যাই। 4-5 ঘন্টা একটা বয়স্ক মানুষের জন্য যথেষ্ট। 4-5 ঘন্টা ঘুম গেলে একটা বয়স্ক মানুষের ঘুম পুরা হইয়া যায়। আর এই মানুষটা রাত্রের 3:30-4টা যখন বাজে আর ঘুমে থাকার শোভা পায় না। ঘুম থেকে উঠেন, পানি দিয়া ওযু করেন, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুক সামর্থ্যে কুলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে?
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মতেরা, তোমরা শেষ রাত্রে সজাগ হওয়াকে, শেষ রাত্রে ইবাদত করাকে, তাহাজ্জুদের নামাজ পড়াকে নিজের জন্য কম্পালসারি করে নাও। এই কেন কম্পালসারি করিবা? ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম, এই তাহাজ্জুদের নামাজ আখেরি রাত্রের পাবন্দি, শেষ রাত্রে সজাগ হইয়া ইবাদত বন্দেগী করা, এটা তোমাদের পূর্ববর্তী সমস্ত নেককারদের স্বভাব ছিল। কোন নবী নবী হইতে পারে নাই, কোন রসুল রসুল হইতে পারে নাই, কোন ওলি ওলি হইতে পারে নাই, কোন গাউস গাউস হইতে পারে নাই, কোন কুতুব কুতুব হইতে পারে নাই, কোন আবদাল আবদাল হইতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ একজন মানুষের সাথে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হওয়ার, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার প্রাথমিক পর্যায় হলো এই তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে বান্দার সাথে তাআল্লুক পয়দা হয়, মানুষের তাআল্লুক মা আল্লাহ পায় এই তাহাজ্জুদের নামাজের দ্বারা। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, একটা সময় ছিল আমাদের কওমি মাদ্রাসাগুলাতে রাত্রে 4টার সময় উঠি তাহাজ্জুদের নামাজ পড়া, মাদ্রাসার সমস্ত ওস্তাদদের, সমস্ত ছাত্রদের নিয়ম ছিল। কিন্তু বর্তমানে আস্তে আস্তে নিঃশেষ হইয়া যাইতেছে। দরিহুম খানায় শিরি ফসানা, দরিহুম খানায় শিরি ফসানা, নমিয়াবম সদায়ে জাতারানা, হরিফা বাদাহা খুরদন্দ রফতন, তেহি হুম খানাহা করদন্দ রফতন। করব কোত্থেকা? এখন তো এগুলার বয়ানও নাই। আগে এক সময় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বয়ান করতেন, বুজুর্গানে দিন বয়ান করতেন, হক্কানি ওলামা, রব্বানি ওলামা, তাআল্লুক মা আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম বয়ান করতেন। মানুষ উনাদের বয়ানের থেকে এই সমস্ত সবক পাইতেন, এই সমস্ত ওজিফা পাইতেন। সাধারণ মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষগুলা পর্যন্ত ওলি আব্দাল গাউস কুতুব হইয়া যেতেন। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে কুতুব হইয়া গেছে, কুতুব হইয়া গেছে। এলমে লাদুন্নি খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই মাস্টার মানুষটার মুখের থেকে, এই ডেপুটি কমিশনার মানুষটার মুখের থেকে এমন এমন কথা বাইর হইছে যেই কথা আলেমদের পর্যন্ত বুঝতে কষ্ট হচ্ছে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, আমার পীর ভাই প্রফেসর মুনাব্বার সাহেব দামত বারকাতুহুম, ওই নিমসার জুনাবালি কলেজের প্রিন্সিপাল। আপনারা যাইয়া দেখেন, একটা ক্লাসও মাদ্রাসায় পড়ে নাই। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতের বদৌলতে আল্লাহ পাক কি বুঝ দিয়া দিছে, মাইকের সামনে বসলে 2-3 ঘন্টা কোরআন হাদিস দিয়া বয়ান করতে পারে। রানীর বাজার মাদ্রাসার কুমিল্লা, রানীর বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম হযরত মাওলানা হাফেজ আবুল খায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি, শুধু হাফেজ কিতাব ঘন্টার পর ঘন্টা বয়ান করতেন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির কঠিন কঠিন শেরগুলা উনি বয়ানের মধ্যে বলতেন, তর্জমা করতেন। তো এক মাহফিল থেকে একসাথে আসতেছি দুজন রিস্কার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আলা ইয়া আইয়ুহাস সাকি আদির কাসাম ওয়া নাবিলহা কে ইশকা সানুমুদ আউয়াল ওয়ালে উফতাদে মুশকিলহা। এই শেরটা হাফেজ সিরাজি শের, এক মিসরা আরবি আর এক মিসরা ফারসি। আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি তো শুধু হাফেজ, আপনি শেরটার তর্জমা কেমনে করলেন আমারে বুঝাইয়া বলেন। উনি আমারে কয়, অবা মাওলানা ফরিদ সাহেব, আমি কোনো ওস্তাদের কাছে পড়ি নাই, কোনো ওস্তাদ আমাকে তালিম দেয় নাই, এই কথা ঠিক। কিন্তু হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সিনায় আমার সিনারে তালিম দিছে। কেমনে বুঝবেন? দরমক্তবে হাকিকত বপেশে আদিবে ইশক, দরমক্তবে হাকিকত বপেশে আদিবে ইশক, আই পে সরবকুশ কে রোজে পেদর শবি, আই পে সরবকুশ কে রোজে পেদর শবি। সমস্ত আশেক, সমস্ত প্রেমিক নীরবতা তালাশ করে, অন্ধকার তালাশ করে, নিস্তব্ধতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের নাম প্রেমিক।
এই প্রেমিকগুলা দুনিয়ার কোনো কিছুর প্রেমিক না, দুনিয়ার কোনো মহিলা পুরুষের প্রেমিক না, এগুলা আমি রব্বুল আলামিনের প্রেমিক, আমি রব্বুল আলামিনের আশিক। অন্য অন্য প্রেমিকেরা যেরকম নীরবতার অন্ধকার তালাশ করে, আমার প্রেমিকেরা এরকম নীরবতার অন্ধকার তালাশ করে। দুনিয়ার মানুষ যেরকম ঘুমায়, তারাও এরকম ঘুমের বিছানায় যায়, কিন্তু অন্য মানুষের মতো বলদের মতো হাফ ছাড়িয়া ছাড়িয়া ঘুমায় না। কিছুক্ষণ ঘুমায়, আবার কিছুক্ষণ পরে কোরট পাল্টায়, পাশ পরিবর্তন করে। ওরে ক্ষণে ক্ষণে, কতক্ষণে শেষ রাত্রি হইতেছে, কতক্ষণে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া সারা দুনিয়াটা নীরব নিস্তব্ধ হইয়া যাইতেছে, এটার অপেক্ষায় থাকে। সারা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হইয়া যায়, তখন আমার এই প্রেমিকগুলো আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ওরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিছুক্ষণ 2 হাত উপরের দিকে উঠাই, চোখের পানি ছাড়ি, জীবনের গুনাহগুলাকে স্মরণ করি। আমি রবের দরবারে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আল্লাহু আকবার। কিছুক্ষণ কান্নাকাটি করার পর এবার আমার আশিকরা নীরবে নিস্তব্ধতায় বসি বসি আমার সাথে প্রেম আলাপ শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অদোস্ত, আমার কলবের মধ্যে রুচি নাই, এই জন্য এইটাকে আমার কাছে প্রেম আলাপের মতো মনে হয় না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করতেন, আমরা হুজুরের চেয়ারের পিছন দিয়ে যাইয়া লুকাইয়া লুকাইয়া বসে থাকতাম শুধু হুজুরের জিকির শোনার জন্য। এত মধুর, এত মিষ্টি আওয়াজ, মনে হয় যেন কলিজা সিরিয়া যাবে। হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাঈ। দোসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রসজুজ নিকাহাতে গোল। তাহাজ্জুদের নামাজ সমস্ত পূর্ববর্তী নেককারদের স্বভাব, সমস্ত পূর্ববর্তী নেককারদের লায়েহায় আমল। কোন নেককার হইতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। আমরা যখন ছোট ছিলাম, অসুখ হইলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে মিক্সার একটা দিত। কি দিত? মিক্সার। আপনারা মিক্সার আমল দেখছেন যে এরকম মুরব্বী আছেন তো? নাই? মাশাআল্লাহ, দেখছেন না? আছে মিক্সার। হ্যাঁ, এই মিক্সার এটার কাজ কি আছিল জানেন? মিক্সার এটাই এট এ টাইম ডাবল সাইড কাজ করত। একদিকে রোগ নিরাময় হইতো, আরেকদিকে শরীরের মধ্যে শক্তি সঞ্চালিত হইতো, ভিটামিন সঞ্চালিত হইতো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ এটার ডবল অ্যাকশন। একদিকে তুমি পিছনে যত গুনাহ করছো, এই গুনাহগুলারে ধুয়ে মুছে নিঃশেষ করে দিবে। তাহাজ্জুদ গুজারের আমলনামার মধ্যে গুনাহ থাকে না। আমলনামার মধ্যে কি থাকে না? গুনাহ থাকে না। তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামারে ধুয়ে দে, মুছে দে, গুনার দাগও থাকে না, গুনার নিশানও থাকে না। আর এই তাহাজ্জুদের নামাজে সামনের দিকে মৃত্যু পর্যন্ত তোমাকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, গুনার থেকে বিরত রাখবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম ও যুবক ছেলেরা, একটা কাজ করো না, এই মুখের কথার তো দাম নাই, একটা কাজ করো, পরীক্ষা করি দেখো, বেশি না 40 দিন,
কয়দিন? পারবে না? মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। আবার দেখিও তাহাজ্জুদের নামাজ 40 দিন কন্টিনিউ করবা, যে 5 ওয়াক্ত নামাজ রাখি না বাদ দিয়া, এই তো ঝামেলা। ওই আমার চাচাতো ভাই একটা আছে, হেরে একজনে জিজ্ঞেস করে নামাজ পড়সনি, কয় 5 ওয়াক্ত পারি আর না পারি, তাহাজ্জুদ কজা নাই। বলে 5 ওয়াক্ত পারি আর না পারি, তাহাজ্জুদ কজা নাই। এখন তো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এটা হইছে। একটা মজার কথা মনে আসছে, আপনাদেরকে কইতাম না। ওই চিংড়ি মাছের গুঁড়া বিক্রি হইতো আগে, কদু রান্না করার জন্য চিংড়ি মাছের গুঁড়া দিয়া, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া কদু রান্তো না। তো এই চিংড়ি মাছ গুঁড়া এগুলা বিক্রি করতো যে জেলেরা, এই ডালার উপরে বাগা বসাইয়া বসাইয়া, কি বসাইয়া? বাগা। 1 বাগা 10 টাকা। 1 বাগা কত? 10 টাকা। তো একজন খরিদ্দার হাতের মধ্যে পলিথিন একটা লইয়া জেলের কাছে গেছে, যাইয়া কয়, এই জেলে, তোর ভাগ কত রে? কয় 10 টাকা। কয় 8-4টা তোলা দিবি না? তোলা বুঝেননি আপনারা? এটারে কোনো কোনো এলাকায় লাবানি বলে, ফাউ ফাউ ফাউও বলে, আমরা এলাকায় তোলা কয়। তা আপনারা ফাউ বুঝেন তো? কয় 4টা ফাউ দিবি না? কয় দেব। কয় ফাউ যে দিবি, হয় অসুবিধা নেই, শুনেন, ফাউ দিবি যে এগুলা ডালার উপরে উঠাচ্ছা। তো এই জেলে কয় যে দিমু তো, ডালার ডালার উপরে উঠানির দরকার কি? ফাউ দিমু তো, তুমি বাগা লও। হ্যাঁ, তো এবারে কয় তুই আগে ফাউগুলা উঠা। তো হে ডালার উপর ফাউ এতগুলা ওই বাঘের এক পাশে দিয়ে উঠাইছে। তা এতে কি করছে, পলিথিন খুলি ফাউ এগুলারে পলিথিনের ভিতরে ঢুকাইতে হাঁটা শুরু করছে। জেলে কয়, কিরে পয়সা? কয়, বেটা আমি কি তোর বাঘা কিনছিনি, ফাউর কি পয়সা আসেনি? এইগুলা হইলেই আমার কদু রান্না করা হবে, বাঘ লাগবে না। তো জেলে এবার বসার থেকে উঠে পিছন দিয়ে যাইয়া একবারে ঘাড়ের উপরে 2টা দিয়া বসাই ফেলছে। কয়, বেয়াদব, বাঘা নিলে না ফাউ ফেবি, তুই বাঘা না কিনলে তোরে ফাউ দিব কেনায়? হ্যাঁ, এখন আমাদের দেশের মানুষে তো নামাজ বুঝে না মিলাদ বুঝে। মনে কষ্ট, এবার কি মনে কষ্ট না? এখন আমাদের দেশের মানুষ তো নামাজ বুঝে না, মায়ের হক বুঝে। মাইজভান্ডারের বাবাই কয়, বৈশা জিকির ভালো নয়, লাবদি ফালদি কর জিকির, যেমনে মাওলা রাজি হয়। দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? দিলের পর্দা আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? বাবাই কয়, বৈশা জিকির ভালো নয়, লাবদি ফালদি কর জিকির, যেমনে মাওলা রাজি হয়। হে 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 হে। নামাজ নাই, নামাজ অথচ 5 ওয়াক্ত নামাজ হলো ভাগ, আর এগুলা হইলো ফাউ। এগুলা হইলো কি? ফাউ। যদি বাঘ কিনো, বাঘের পয়সা দাও, তাহলে ফাউ পাওয়া যাবে। বাঘ না কিনলে, বাঘের পয়সা না দিলে ফাউ তো পাইবা না। ফাউর আশা করলে উল্টা। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, এখন তো আমরা বাঘ বুঝি না, ফাউ বুঝি। এই জন্য কয় 5 ওয়াক্ত পড়লে পড়লাম, না পড়লে নাই, তাহাজ্জুদ কজা নাই। তোর তাহাজ্জুদের 2 পয়সাও মূল্য হবে না যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে। এই জন্য বলতেছিলাম, ও ছোট ভাইয়েরা, স্কুল কলেজে পড়া কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ইউনিভার্সিটিতে পড়া কোনো অসুবিধা নাই, মেডিকেল কলেজে পড়া কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়া কোনো অসুবিধা নাই। আমার ছোট ভাইয়েরা, তুমি রাজনীতি করো, আমার কোনো অসুবিধা নাই। তুমি বিএনপি করলেও আমার কি, তুমি আওয়ামী লীগ করলেও আমার কি, তুমি জাতীয় পার্টি করলেও আমার কি, তুমি কোনো ইসলামী দলের রাজনীতি করো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর 5 ওয়াক্ত নামাজের সাথে 40 দিন অন্ডার ট্রাই, কি ট্রাই, 40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। মাঝখানে গ্যাপ গেলে হবে না, লাগাতার 40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। সেহরি খাওয়ার জন্য রমজানে যেই টাইমে উঠো,
এই টাইমে ঘুম থেকে উঠবা সুবহে সাদেক হওয়ার আগে। সুবহে সাদেক মানি ফজর যেখান থেকে শুরু হয়, ক্যালেন্ডারের মধ্যে দেখবা ফজর যেখান থেকে শুরু হয় এইটা হলো সুবহে সাদেক। এই টাইমটা হওয়ার আগে আগে তাহাজ্জুদের 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত যতটুক পারো তাহাজ্জুদের নামাজ পড়ো। এইভাবে 40 দিন একটানা এই কাজটা করো। ভিতরে যদি কোনো ফলাফল না পাওয়া যায় 40 দিন পরে আমারে আবার তালাশ করি ধরিয়ে আমার কানমলি দিও। আর কি কইতাম, নইলে আমার মুখের উপর থুতু মারি দিও। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, বলে হুজুর কি ফলাফল পাবে? এইটা যতক্ষণ পর্যন্ত দিল্লির লাড্ডু তোমার জিব্বায় না দিবা ততক্ষণ তোমার এই দিল্লির লাড্ডু কেমন স্বাদ এটা কেউ বলিয়া বুঝাইতে পারবে না। তুমি দিল্লির লাড্ডুটা একটু তোমার মুখে একটু দাও, 40 দিন এই তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে তুমি আমার সাথে কথা বলিও কি দেখলা কি পাইলা। তোমার কাছে মনে হবে ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহ পাকের জাতের কসম করি বলতেছি 5 ওয়াক্ত নামাজকে তকবীর উলার সাথে ঠিক রাখিয়া যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ গ্যাপ না দিয়ে একটা আনা আদায় করো, তোমার কাছে মনে হবে তোমার ভিতরে এখানে কেউ মোমবাতি একটা জ্বালাইয়া দিছে, এইখানে মনে হবে যেন আলো 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 অনুভব হবে। আল্লাহু আকবার। করি দেখো না, পরীক্ষা করি দেখো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত এই তাহাজ্জুদের নামাজে তোমার অতীতের গুনাহগুলা মুছি দিবে, সামনের দিকে মৃত্যু পর্যন্ত গুনার থেকে তোমাকে হেফাজত করবে, গুনার থেকে তোমাকে বিরত রাখবে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, পড়বেন তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ? হ্যাঁ, এ শুনেন, এ দুরা লম্বা মাহফিল, কমরে সকাল 9টা থেকে রাত্রে 11টা 12টা পর্যন্ত কি নিয়ে যাইবেন এখান থেকে? কয়জনের কথা মনে রাখবেন? কিছু নিতে হবে না? কিছু নিতে হবে না? এই গরিবের একটা ডোজ নিয়ে যান না, শুধু একটা ট্যাবলেট, শুধু একটা ট্যাবলেট। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজের ট্যাবলেটটা নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদের নামাজ ধরেন। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, জু হাস রাহা হ্যায় সো হাস রহেগা, জু রো রাহা হ্যায় সো রো রহেগা, তু সুকুন দিল সে খুদা খুদা কর, জু হো রাহা হ্যায় সো হো রহেগা। যে হাসতেছে সে হাসতে থাকুক, যে কাঁদতেছে সে কাঁদতে থাকুক, যা হওয়ার আছে তো হবেই। তুই বসি বসি নীরবে শান্ত মনে আল্লাহ আল্লাহ কর। তুই শান্ত মনে কি কর? আল্লাহ আল্লাহ কর। আল্লাহু আকবার। অদুস্ত আল্লাহর ওলিরা একে 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 দুনিয়া থেকে চলে যেতেছে। এই বছর 2020 সালে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, হক্কানি আলেমেরা বুড়ে 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 চলে গেছে, দুনিয়ায় খালি হয়ে যেতেছে। ও ভাইরা দোস্ত আহবাব, কিছু কিছু মানুষ পিছনের থেকে তৈয়ার না হইলে অবিসম্ভাব্য গজব আসমান থেকে আসতেছে, অপেক্ষা করে। আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আস্তে আস্তে কি করতেছে? উঠে নিয়ে যাইতেছে। আর আমরা যারা নেক্সটে তৈয়ার হইতেছি, আমরা আছি শুধু হিংসা বিদ্বেষ সমালোচনা ঝগড়া, এর বিরুদ্ধে হের বিরুদ্ধে এগুলা লইয়া আছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক তৌফিক দেন। কেন হাত তুলেন কে কে তৈয়ার আছে? এটা ওয়াদা নো, এরাদা ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? দোয়া চাইতেছি আপনাদের কাছে। আমার ওয়াজ প্রথম আমার জন্য, প্রথম কার জন্য? আমার জন্য, এরপরে আপনাদের জন্য। আল্লাহ পাক আমাকেও যেন মৃত্যু পর্যন্ত দিন ও ইমা পর খুদায়া ইস্তেকামত করাতা खिदमत कुरान से हम को न हरगज कर जुदा, जना कुशी दने खुद दर खुरोशम बदे तौफीक कोशिश ताब कोशम। ও বেরা দোস্তাবাব, এটা দুনিয়ার কাজ না, এটা আল্লাহর ইবাদত, আখিরাতের কাজ। আল্লাহ তৌফিক না দিলে কোনো মানুষ পড়তে পারে না।
আল্লাহ যদি মহাব্বত করে, ভালোবাসে, মহাব্বত করি। গলার মধ্যে যদি মহাব্বতের রশি লাগায়, এই মহাব্বতের রশি দিয়া টানিয়া যদি মসজিদে নিয়ে যায় তাহলে মানুষ যাইতে পারে। মহাব্বতের রশি দিয়া টানিয়া যদি ওয়াজ মাহফিলে নিয়ে যায় তাহলে মানুষ যাইতে পারে। মহাব্বতের রশি দিয়া টানিয়া আল্লাহ যদি মক্কা মদিনায় নিয়ে যায় তাহলে মানুষ যাইতে পারে। আল্লাহ না নিলে কোটি কোটি টাকার মালিক হইয়াও সারা বাংলাদেশের তথাকথিত স্বঘোষিত ফিরে কামেল আশেকে রসুল হইয়াও হজ করা ছাড়া মরণ লাগে। হজ করা ছাড়া মরণ লাগে। আল্লাহ যদি না নে, এই নেক কাজগুলা করার জন্য আল্লাহ তৌফিক দেওয়া লাগে। এই জন্য আল্লাহর কাছে সবসময় কেনতে হবে, আয় আল্লাহ, আমি তো মুসলমানের সন্তান, আমারে তুমি নেক কাজের তৌফিক দাও, আমারে নেক কাজের মধ্যে ব্যবহার করো। তো ইয়ার আছেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। একখানা দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যদিও নফস শয়তানের দোকায় গুনাহ করি, রাত্র দিন 24 ঘন্টা দিলটা আপনার ভয়ে কম্পবান। আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো আলিমুম বিজাতি সুদূর, আপনি তো দিলের খবর জানেন। আল্লাহ, আল্লাহ, এই গুনাহ লইয়া কেমনে কবরে যাব, এই গুনাহ লইয়া কেমনে মরব। আল্লাহ, আল্লাহ দয়া করি, মেহরবানি করি, আমাদের মৃত্যুর আগে আগে আমাদের মেহরবানি করি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, গুনার গাঁটি নিয়ে কবরে নিয়েন না। আল্লাহ, দুনিয়াতে আর কোনো আরজু নাই, সব আরজু আপনি পুরা করে দিয়েছেন। আল্লাহ, এখন একটাই আরজু। আল্লাহ, আল্লাহ, ইমানের মৃত্যু, ইজ্জতের মৃত্যু। আল্লাহ, আল্লাহ, শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে বেইজ্জতির মরণ দিয়েন না। আয় আল্লাহ, বেঈমানির মরণের থেকে পানা চাইতেছি। আল্লাহ, আয় আল্লাহ, ইমানের মরণ ভিক্ষা চাইতেছি, ইজ্জতের মরণ ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আল্লাহ, খাতেমা বিল খায়ের ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আল্লাহ, বন্ধু বান্ধবেরা, সমপাঠীরা, সমবয়স্করা একে একে পড়ি 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 যেতেছে। আল্লাহ, কোন সময় ডাকা সে জানি না। আল্লাহ, আল্লাহ, দয়া করে যখনই ডাকতেন খাতেমা বিল খায়ের করিয়েন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার দয়া ভিক্ষা চাইতেছি। আল্লাহ, গুনার কারণে তো উপযুক্ত নাই। আল্লাহ, তবু আপনি দয়া করি মুখে কলমাটা চালু করে দিয়ে নে। আল্লাহ, আল্লাহ, কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে নিয়ে নে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমার কতগুলা বাইরে লইয়া হাত উঠাইছি, পর্দার আড়ালের কতগুলা মা বোনের নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, এ আল্লাহ, আমাদের হাতগুলা খালি ফেরত দিন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন। আল্লাহ, এ আল্লাহ, আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত আফিয়ত দান করেন। আল্লাহ, এ আল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব, এ আল্লাহ, চেয়ারম্যান আব্দুর রশিদ সাহেবের সেহত আফিয়ত দান করেন। আল্লাহ, আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, আরও যত ভাই বন্ধুরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মোবা হাজাত পূরণ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের মাইকের আওয়াজ
চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায়, এই সম্মেলনের উসিলায় গোটা নয়াপুর বাজারের উপরে রহমত নাজেল ফরমান। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে দিনদার নেককার নামাজি বানাইয়া দেন। গান বাজনার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আপনার নাফরমানির থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই বাজারকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে, আকস্মিক বিপদ আপদের থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের জন্য সাহায্য করতেছে, শ্রম দিতেছে, সময় দিতেছে, কষ্ট করতেছে, আল্লাহ সবাইকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সবার দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, উত্তর এই মাহফিলের জন্য আয় আল্লাহ কাজ করনেওয়ালা তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমার কাছে তো কিছু নাই, আমার ভাইদেরকে দিতাম। আয় আল্লাহ, মাহফিলের মধ্যে হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মরহুম চরমনের পীর সাহেব হুজুর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর রুহানি ফয়ুজাত জারি করে দেন। আল্লাহ, আল্লাহ, ওনাদেরকে আপনার ইশক মারফতের সাগর দিয়েছিলেন, আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার মহাব্বতের দৌলত দেন। আল্লাহ, এ আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله।